হ্যালো ফ্রেন্ডস, রিয়া ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমরা বাড়িতে বানাতে চলেছি চিকেন মোগলাই পরোটা। পুরো দোকানের মতো খুব সহজ পদ্ধতিতে। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। এতে এবার আমি একে একে করে উপকরণগুলি দিয়ে দেব। আমি পরিমাণ মতো লবণ দিলাম। এরপর 2 টিস্পুন তেল, সাদা তেল আমি ব্যবহার করছি এখানে। আর এর পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের চয়েস। এবার আমি এইগুলোকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। ময়ামটা এমনভাবে দিতে হবে যে হাতে দলা করলেই যেন একটা বলের মতো হয়ে যায়। এরপরে আমি অল্প অল্প করে জল অ্যাড করব। একসাথে অনেকটা জল দিয়ে দেবেন না, তখন তাহলে আমাদের ডোটা খুব পাতলা হয়ে যাবে। তাই বলবো অল্প অল্প করে, যেরকম আমরা রুটি পরোটার ডো করি সেই রকমই ডোটা করে নিতে হবে। আমার ডোটা খুব সুন্দর করে মাখা হয়েছে। দেখুন বন্ধুরা, কত সফট করে আমার ডোটা আমি তৈরি করে নিয়েছি। এইবার আমি এই ডোটা একটু সাদা তেল মাখিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চলো ততক্ষণ আমরা পুরটা বানিয়ে নিই। গ্যাসে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। এতে আমি সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা একটু গরম হয়ে গেলেই তারপর এতে আমরা মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ আগে থেকেই আমরা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এবার এতে দিয়ে দেব। পেস্টটা দিয়ে দেবার পর খুব ভালো করে পেঁয়াজটিকে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজের মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমাদের ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে থেকে আমাদের কাঁচা গন্ধ চলে গেছে। এইবার আমরা এতে আদা রসুন আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এর মধ্যে থেকেও যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমরা কিছু শুকনো মশলা দেব। হলুদ, জিরে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো সব আমরা 4 চামচে 1 চামচ করে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার ভালো করে এটাকেও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা আগে থেকে চপ করে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দেব। মশলার সাথে মাংসটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এতে লবণ দেব। লবণটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। লবণ দেওয়ার পর আমরা ভালো করে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো আমাদের মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, তাহলে আমাদের বুঝতে হবে যে মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি আগে থেকে গুঁড়ো করে রাখা টোস্ট দিয়ে দেব। আপনারা টোস্টের বদলে পাউরুটিও দিতে পারেন। আমার হাতের কাছে পাউরুটি ছিল না, তাই আমি টোস্টের গুঁড়ো দিলাম। টোস্টের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এবার পুরটা আমি একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেব। পুরটা আমার খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এতে আমি 2টো ডিম দিয়ে দেব। এবার আমি আগে থেকে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এরপর আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। পুরটা আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এক সাইডে রেখে মোগলাই পরোটার জন্য রুটিগুলি তৈরি করে নেব। আমি 20 মিনিট ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর দেখুন কতটা সফট হয়েছে। আমি হাতের সাহায্যে আরও কিছুক্ষণ মেখে নেব। মেখে নেবার পর এটি আমি 6 ভাগে ভাগ করে নেব। আমার 6 ভাগে ভাগ করা হয়ে গেছে। এবার বাকিগুলি সব তুলে নিয়ে একটি রেখে সামান্য একটু ওপর দিয়ে ময়দা ছিটিয়ে রুটি বেলে নেব। রুটিটা খুব মোটা করে বেলা যাবে না, যতটা পাতলা করে বেলা যায় ততটা পাতলা করে বেলে নিতে হবে। রুটিটি আমার ভালো করে বেলা হয়ে গেছে। এবার চামচ দিয়ে পুরটি নিয়ে রুটির মিডিল পোরশানে দিয়ে চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে পুরটা। রুটিতে পুরটা আমার ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার জল হাত নিয়ে রুটির গায়ে একটু জল লাগিয়ে নেব। আমি যেমন করে মুড়ছি আপনারা ঠিক তেমন করেই মুড়বেন। জলটা দেওয়ার একটাই কারণ, যাতে আমরা তেলে দেওয়ার সাথে পাটগুলো না খুলে যায়। মোগলাই পরোটাটা আমার রেডি হয়ে গেছে। চলো এবার ভেজে নিই। আর মোগলাই পরোটাটা ভাজার সঙ্গে লো ফ্লেমে ভাজতে হবে। আমি আগে থেকেই গ্যাসে একটি কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার লো ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার মোগলাইগুলি সবগুলো ভাজা হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটিকে দেখার জন্য।